হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু সাজেশন দেখব যেগুলি তোমাদের ফাইনাল এক্সামে আসতে চলেছে। এই সাজেশনগুলি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুই ব্রাঞ্চের জন্যই দরকার, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাদের কমন চ্যাপ্টার। স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, রিহান ক্যারিয়ার গাইড চ্যানেলে যারা যারা নিউ ভিজিট করেছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে, কারণ আরও অনেক সাজেশন ভিডিও পোস্ট হবে এই চ্যানেলেই, তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আজ আমরা প্রথম চ্যাপ্টার শুরু করেছি, যেটার নাম হলো কম্পিউটারের বিবর্তন। এই চ্যাপ্টারের প্রথম সাজেশন কোশ্চেনটি হলো কম্পিউটারের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রজন্মের বৈশিষ্ট্য। এটার অ্যান্সারে তোমরা এইভাবে অ্যান্সার দেবে যে কোন প্রজন্মে কম্পিউটারের আকার কেমন ছিল ও তাতে কী ধরনের যন্ত্র ব্যবহৃত হতো। যেমন প্রথম প্রজন্মে আমরা জানি ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো, এবং সেকেন্ড প্রজন্মে আমরা ট্রানজিস্টার ইউজ করতাম, আর থার্ড প্রজন্মে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ইউজ করতাম। এইভাবে সব ডিটেলস আপনার দিতে হবে। এরপর সেকেন্ড কোশ্চেনে আমরা চলে আসছি। সেকেন্ড কোশ্চেনে চতুর্থ প্রজন্মে কী ধরনের যন্ত্র ব্যবহৃত হতো সেটি জিজ্ঞেস করা হয়েছে। তো আপনারা জানেন এখানে দুটি যন্ত্র ব্যবহৃত হতো, একটি হলো এলএসআইসি ও ভিএলএসআইসি। এরপর আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসছি, ডেটা ও ইনফরমেশনের পার্থক্য। এটি তোমাদের বইয়ে আছে, তোমরা একবার দেখে নেবে। তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে। ডেটা বলতে আমরা বুঝি যে সকল অর্থহীন ও অসংগঠিত প্রাথমিক নির্দেশগুলি কম্পিউটারে প্রসেসিংয়ের কাজে যোগান দেওয়া হয় তাদের ডেটা বলি। যেমন কোনো ব্যক্তির নাম, বয়স, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি, এগুলি ডেটারই উদাহরণ। এবং যদি ইনফরমেশন জিজ্ঞেস করা হয় তখন আমরা বলবো কম্পিউটার ডেটাগুলি বিশ্লেষিত হয়ে যে অর্থপূর্ণ ব্যবহার উপযোগী ও সুসংগঠিত ফলাফল পাওয়া যায় সেগুলি ইনফরমেশন বলে। এরপর তোমাদের হাইব্রিড কম্পিউটার অথবা সুপার কম্পিউটারের মধ্যে টিকা লিখতে বলবে। তো হাইব্রিড কম্পিউটার বলতে যে সকল কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল এই দুই প্রকার কম্পিউটারের প্রযুক্তি ব্যবহার করা হয় তাদের হাইব্রিড কম্পিউটার বলে। যদি বেশি নাম্বার থাকে তো তার বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে দেবে। এবং সুপার কম্পিউটার বলতে আমরা এই সুপার কম্পিউটারে আমরা গণনার ক্ষমতা অনেক বেশি পাই, সর্বাপেক্ষা শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ কম্পিউটার, আর এর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে দেবে। পরের কোশ্চেনটি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কি, আর এর প্রকারভেদ। 5 প্রকার আছে, ঠিক আছে। তো 5 প্রকারের নামগুলো অবশ্যই লিখবে, এসএসআই, এমএসআই, এলএসআই, ভিএলএসআই, ইউএলএসআই, আর এর ফুল ফর্মগুলোও দেখে যাবে। আসি আমরা নেক্সট কোশ্চেনে, সেটি হলো জন ভন নিউম্যান আর্কিটেকচার। এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা নিশ্চয়ই দেখবে এবং তার আর্কিটেকচারের ছবিটাও আঁকবে। এরপর পার্থক্যের মধ্যে তোমরা মেনু এবং মাইক্রো কম্পিউটারের পার্থক্যটা অবশ্যই দেখে যাবে। এরপর এখানে কিছু কোশ্চেন আছে যার ফুল ফর্ম আপনাদের অবশ্যই পড়ে যেতে হবে। সেটি হলো পিডিএ মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ইউএলএসআই আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ক্যাড কম্পিউটার অ্যাডেড ডিজাইন, পিডিপি প্রোগ্রাম ডেটা প্রসেসর, ডিডিপি ডেস্কটপ পাবলিশার, ক্যাম কম্পিউটার অ্যাডেড ম্যানুফ্যাকচারিং, অ্যান্ড লাস্ট এটিএম অটোমেটেড টেলার মেশিন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, কম্পিউটারের জনক কাকে বলে। এটা গণক নয়, তো এটা অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ। এবং প্রথম 5 যে কম্পিউটারের নাম, এটা অ্যান্সার হবে ইউনিভ্যাক, ইউএনআইভিএসি। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি, 5 কার্ড তৈরি কৌশল কী নামে পরিচিত। এটি অ্যান্সার হবে জ্যাকওয়ার্ড কৌশল। তারপর নেক্সট কোশ্চেন আছে, প্রথম ক্যালকুলেটর আবিষ্কারকের নাম কি। এটি অ্যান্সার হবে পাস্কালিং। তারপর নেক্সট কোশ্চেন, ডিফারেন্সিয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারককে। এটি অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ। তারপর নেক্সট কোশ্চেন আছে, ইউনিক, ইটস্যাক অ্যান্ড ইউনিভ্যাকের ফুল ফর্ম কী। তো ইনেকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর, অ্যান্ড ইটস্যাকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার, এবং ইউনিভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এরপর নেক্সট কোশ্চেন, অ্যানালিটিক্যালের কয়টি অংশ ও কী কী। এখানে লিখবে 4টি অংশ। 1 নম্বর হচ্ছে মিল, MILL মিল, স্টোর, অপারেটর, ডিভাইস, এই 4টি। এরপর নেক্সট কোশ্চেন আছে, প্রথম তৈরি কম্পিউটারের নাম। এটির অ্যান্সার হবে অ্যাবাকাস। আর এটি মনে রাখবেন, জাপানে এই অ্যাবাকাসকে আমরা সরোবেন বলি, ঠিক আছে। এই অ্যান্সারটা মনে রাখবেন। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে লগারিদম আবিষ্কারক কে। এটির অ্যান্সার হবে জন নেপিয়ার। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।